তারপরে সৈকত দাকেও খুব ঝাড়ছিল। মানে মন্টু এটা কি করেনি নাকি এখনো? মানে মানে ওই তো ওই যে পেপার সাবমিট করেছে ওই দুটো কলাম সেম করে দিয়েছে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার তো আমাকেই ফোন করেছিল তো। ও আচ্ছা। এটা কি কি বলছে? বলছে এবারে সোজা বাংলা কথায় বললে একেবারে লাথি মেরে বের করে দেওয়া উচিত, এরকম সেরকম বলছে অনেক। আমি তো না, এটা মানে সৈকতের ব্যাপারটা এলো কোথা থেকে? সৈকত দা হচ্ছে যে অনেকদিন ধরে সৈকত দাকে স্যার পেপারটা লিখতে বলছে। হুম 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 সৈকত দা বলছে আজকে অ্যাব ইনিশিও লেখা এইটুকু বাকি, পরের দিন এতটা বাকি। হুম সোমবার দিন বসার কথা ছিল, সোমবার দিন আসেনি সৈকত। হুম হুম সৈকত দাকে প্রায়শই রোজই হয়। হুম হুম। ওটা দেখা ফ্লটগুলো। হ্যাঁ দাঁড়াও যে এখন কি ক্লাসচার কি অন হয়ে গেছে? হ্যাঁ এখন ক্লাসটা অন আছে তো। ঠিক আছে, তাহলে তাহলে আমাকে জব দিতে হবে, ঠিক আছে। আচ্ছা সৌম্যদা বলছি ওই পুট্টি দিয়ে আমি ঢোকার চেষ্টা করছিলাম, আমার মানে ওই পিসিটায় ঢুকতে পারছি না শুভালিটা, শুধু কোনটা? তোমারটাতে ঢুকতে পারছি। কোনটাতে? ওই শুভালিটায় 108 আইপি অ্যাড্রেস। না, তাহলে ওইটা থেকে ওই এসএসএইচডি সার্ভিস রিস্টার্ট ওরকম কিছু একটা করতে হবে, তাহলে মানে নেট কানেকশন নেই তাহলে। ও দুটো 160 তোমারটাতে শুধু জয়েন হতে পারছি। হুম হুম হুম। আমি স্ক্রিনটা তাহলে প্রেজেন্ট করছি। আচ্ছা আমি সোয়াপ করছিলাম, ওই কয়েকটা জায়গায় একটু শপিং এর জিনিসটা একটু বলে দেবে? না, এখানে সোয়াপিং তো না, মানে সাইন চেঞ্জ। হ্যাঁ মানে ওই সাইন চেঞ্জটা করছিলাম, এই কয়েকটা জায়গায় একটু সমস্যা হচ্ছে যে ওই জায়গাটা কিভাবে সোয়াপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তোমাকে একটু দেখাচ্ছি। আসলে সাইন চেঞ্জ হবে। এই যে এইটা আমি সোয়াপ এই সরি সাইন চেঞ্জ করেছি, একটু দেখো। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে জিনিসটাকে এই করে দিয়েছি। না এই আচ্ছা, মানে এই এই পাশেরটা মানে ধর যেটা 5 6 7 কাছাকাছি, ওটা পুরোটাই নেগেটিভে আসার কথা না, ওটা আবার হঠাৎ উঠে গেছে দেখছি পজিটিভ দিকে। আচ্ছা এটা নামিয়ে দেবো? আচ্ছা এটা না না যদি না, নামিয়ে দিই অরিজিনালটা তাহলে কি ছিল দেখি, অরিজিনালটা কি ছিল? মানে অ্যাবিনিশিওটা। হ্যাঁ হ্যাঁ না, এর আগে ওই সোয়াপ মানে নোট দিয়ে চেঞ্জ করার আগে কি ছিল? আচ্ছা আচ্ছা একটা নিউ কল হবে। হ্যাঁ মানে এইখানে কি এই যে ওই ওই যেখানে খাঁজটা দিয়ে যে চেঞ্জ করছি সোয়াপ করে দিলে পুরোটাই এপাশেরটা পুরোটা সোয়াপ হয়ে যাবে, তুই কি হ্যাঁ মানে এইখানে? এই পুরোটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম শেষ অব্দি সোয়াপ হয়ে যাবে। এই লাস্ট পয়েন্টটা যদি সোয়াপ করে দিই তাহলে তো এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা একই মানে না না, একই দেখি মানে মানে ভ্যালুটা একই থাকতে হবে, তোর সাইন আলাদা হলেও সমস্যা নেই। তার কারণ এটা টাও এর, তো টাও একটা ভেক্টর কোয়ান্টিটি, তোর সাইন আলাদা হলেও প্রবলেম নেই, কিন্তু ম্যাগনিটিউড এক হতে হবে। আচ্ছা মানে লাস্ট পয়েন্ট অব্দি আমি তাহলে পুরো সিলেক্ট করে নেবো, আমি হ্যাঁ ওটাই হ্যাঁ হ্যাঁ ভাবছিলাম। এটা উঠে আছে, এবারে লাস্ট পয়েন্টটা নামালে যদি মানে 0 আর 360 জিওমেট্রিটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে তাহলে ওটা আমি চেঞ্জ করে নেবো। আচ্ছা আরেকটা, এটা 6 কলাম, এইটাকে মানে কিভাবে করব? এটা তো 4খানা আছে, প্রথমটা হ্যাঁ, পজিটিভ। মানে তুই সেকেন্ডটাকে চেঞ্জ করবি আর ফোর্থটাকে চেঞ্জ করবি। আচ্ছা এটাকে পজিটিভ, সেকেন্ডটা নেগেটিভ, এটা আবার হ্যাঁ পজিটিভ, আর এটা হ্যাঁ তলা দিয়ে এইটা হ্যাঁ দিয়ে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে তাহলে এইটা মোটামুটি হলো। আচ্ছা আগের দিন কতটা অব্দি যেন তোমায় দেখিয়েছিলাম?
পেপারটা তো দেখিয়ে দিয়েছি। Q11 Q12 আচ্ছা এগুলো সবকটা আমি এডিটিং নিউমেরিক 6 আর 1 এ করে নিয়েছি। হ্যাঁ তো করে নিয়েছি। আচ্ছা আমি না 1 3 টা দেখাইনি। এটার ইয়েটা অ্যাঙ্গেল গুলো ফার্স্ট দেখে নিচ্ছি। 85 এটা হচ্ছে Q11 Q1 Q3 কে হ্যাঁ Q1 Q3 কে এটা থিটা 1 2 এখানে একটা সিম আছে আর এটা পুরো পাই অবধি আমার চেঞ্জ হয়েছে এডিটি অ্যাঙ্গেল। মানে এটা ওই ইন্ড পাথ 6 তো। হ্যাঁ না এবার পাই মানে হচ্ছে তোর তুই এডিটি অ্যাঙ্গেল রেসিডিউটা ওপেন কর, কারণ পাই মানে হচ্ছে তোর জিরোতে যা ভ্যালু আর 2 পাইতে যে ভ্যালু তার ডিফারেন্স, কিন্তু জাস্ট 2 পাইয়ের ভ্যালুটাই কিন্তু নয়। হ্যাঁ মানে অলমোস্ট আমি চেঞ্জটা দেখেছি পাই হচ্ছে স্ট্রিং গুলো। হ্যাঁ মানে তুই ভিআই করে এডিটি অ্যাঙ্গেল রেসিডিউটা কর, রেসিডিউটা হচ্ছে ডিফারেন্সটা। একদম শেষে চলে যা, শিফট জি করে, আর মাঝে ধর ওই 2.5 টাইপের অ্যারাউন্ডে 3.14 আসছে। হ্যাঁ তা শেষে গিয়ে আবার বেড়ে যাচ্ছে। অল্প একটু বেড়ে যাচ্ছে। মানে তুই যখনই ধর পেপার লেখার ব্যাপার আসবে, যেখানে তোর পাইটা আসছে ওই জায়গাটা শো করবি। হ্যাঁ মানে 2.6 অ্যারাউন্ড ওই জায়গাটা কাটবো, 2.6 এর দিকে এই জায়গাটা কেটে দেবো। আর বাকি ওই পিজেটির অ্যাঙ্গেল গুলো দেখি। আমার সবকটাতে শুধু 1 2 এর মধ্যেই মানে জেটি টাইপের কিছু, জেটি হয় সিম আছে না হলে সিআই আছে, আর 2 3 এর মধ্যে 3 4 এর মধ্যে আমি কোথাও কোনো পেয়ারই কিছু পাচ্ছি না। হ্যাঁ মানে এমনি ওইগুলো তো জিরো আসতে হবে, তাই না? তাহলে অতগুলো মানে ইয়েগুলো সিলেক্ট করা হয়েছে কেন স্টেট, মানে কোথাও তো আমি কিছু পাচ্ছি না এনএসসি টাইপের। হ্যাঁ কোনটা? মানে অতগুলো স্টেট বা অত সিলেক্ট করা হয়েছে কেন, ওখানে তো কোনো সিআই টাইপের কিছু নেই। না সিআই না থাকলে তো পিজেটি রয়েছে তো। হ্যাঁ পিজেটিটা রয়েছে। আর মেইনলি ওই কার্লটা দেখা হয়, যে কার্লটা মানে যদি এখানে এখনো চেক করা হয়নি, জেনারেলি দেখবে কার্লের উপর একটা পেপার আছে, ওখানে কার্লটা জিরো কিনা ওইসব দেখে দেখা হয় যে ওটা মানে। কিন্তু সব থেকে তোকে প্রথম ইনিশিয়ালি যেটা দেখতে হবে যে এনএসসিটিটা কতদূর প্রমিনেন্ট। আচ্ছা মানে অনেক কিছু, একটা হচ্ছে তোর যতগুলো স্টেট নিচ্ছিস তার মধ্যে তোর ওই ক্যাশটা কনভার্জ করছে কিনা সেটা একটা দেখার ব্যাপার আছে। তারপরে তোর যতটুকু রিজিয়ন নিচ্ছিস তার মধ্যে কোনো কনিক্যাল ইন্টারসেকশন আছে কিনা সেটা দেখার ব্যাপার আছে। এনএসসিটিটা কতটা অবধি প্রমিনেন্ট সেটা দেখতে হবে, এরকম অনেকগুলো দেখে তবে একটা ডিসাইড করা হয় যে কতদূর যাওয়া হবে। কিন্তু এটা কিন্তু সবগুলোই কি সাইন চেঞ্জ করা হয়ে গেছে না এখনো বাকি আছে? এই সবকটা সাইন চেঞ্জ করা হয়নি। ওই জন্য আমার মনে হচ্ছে নাহলে এগুলো কিন্তু জিরোর কাছাকাছি আসে জেনারেলি। আজকে সকালবেলা সৈকত এলো তো, এবারে ইন্টারঅ্যাক্টিভে সাইন চেঞ্জ করা যাচ্ছিল না। এবারে ইন্টারঅ্যাক্টিভে সেই পুরোনো ভার্সনের ওই মড ফাইলটা আবার ইন্টারনেট থেকে ডাউনলোড করেছিলাম মানে কম্পিউটারে, সেটা দিয়ে এবারে করছিলাম। ওই জন্য দুটো মতো মানে একটা পেয়ারেরই দুটো সারফেস হয়েছে, বাকিগুলো হয়নি এখনো সাইন চেঞ্জ। আচ্ছা মানে সেইটা সেইটা দেখি আর কি আছে। এটা থিটা মানে মোট কথা এগুলো সবই সাইন চেঞ্জ করতে হবে। তুমি বলেছিলে পিজেটি তে জেনারেলি সাইন চেঞ্জ হয়, আমার কিন্তু যেগুলোতে সিআই আছে, হ্যাঁ সিআই বল হ্যাঁ সিম আছে, সেখানেও কিন্তু আমার একটা ওরকম টাইপের কার্ভটা আসছে। ওটা কই দেখি, মানে 1 2 টা দেখা, মানে টাউটা ওই 2 3 যেটা তোমায় দেখালাম না, ওখানটা তো তাহলে সিম টাইপের মানে অনেক ক্লোজ ছিল জিনিসটা। না মানে এখানে কোনটা, এখানে তো 1 আর 2 এর মধ্যে কনিক্যাল ইন্টারসেকশন আছে, তাহলে টাও 5 1 2 টা দেখতে হবে যে ওখানে সাইন চেঞ্জ করা যায় কিনা। ক্ষেত্রে তো সাইন এরিয়ার
আরেকটা করতে হবে। তো স্বাগতদের কি হয়ে গেছে, মানে তোদের ওদের প্রজেক্ট হয়ে গেছে? হ্যাঁ, ওর তো হয়ে গেছে। না মানে মানে ওরা কি তোর থেকে কি 1 বছরের সিনিয়র এরকম কিছু কি, নাকি তোদের একই সাথে? অ্যাকচুয়ালি আমার আর ওর এজটা সেম। ওরও মানে এমএসসি এটা কমপ্লিট হলো, আমারও কমপ্লিট হয়ে গেল এই বছরই তো আমাদের দুজনের হয়ে গেল কমপ্লিট। ও আচ্ছা আচ্ছা। 1 বছরের জুনিয়র, কিন্তু আমাদের সাথে একসাথেই ক্লাস হয়। কোনটা একটা যেন করছি সিটি। এটা সিআইটা একটু ভালো এসছে। হ্যাঁ, এবার এইটা দেখ তো, এবার মানে এইখানে ওরকম কোনো নোড আছে কিনা। তুই তুই এক্সটাকে, তুই ওই রিজিয়নটা বাদ দে, তুই এক্সটাকে কাট হচ্ছে 1 থেকে 8 অবধি। এক্স তো 1 থেকে 8 অব্দি আছে। না না, 0 থেকে 8 অবধি আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে 1 থেকে কাট। হুম, এক্স থেকে 8 অব্দি। হ্যাঁ দেখ, এইখানে কিন্তু কোথাও নেই, ডিসকন্টিনিউটি নেই। আচ্ছা আচ্ছা। সুতরাং এখানে কোনো সাইন চেঞ্জের ব্যাপারই নেই। এটা স্মুথলি ভ্যারি করছে। তুই অন্য কোনো পেয়ারে আরেকটা যা দেখি ওখানে কি আছে। অন্য পেয়ার বলতে ওখানে ডিফারেন্সটা জেনারেলি জেটিতে হয় না জেনারেলি। 3-7 পেয়ারে আমার একটা সিআই আছে। 3-7 পেয়ারে এখানে 1-2 তেই আছে। 3-7 পেয়ারে আমার 1-2 এর মধ্যেও একটা সিআই আছে। এইটাও তুই ওইটা কাট, মানে মোটামুটি ধর 1 থেকে কাট। এই যে এইখানটা একটা এরকম টাইপের আছে, এটা মানে কি করব? এই যে এই জায়গাটা মানে এখানটা এরকম নেমে আবার উঠে গেছে। না এটাও ঠিক নয়, মানে এটা তোকে এইটা যেটা আসলে এইটা ডিসকন্টিনিউটি, কিন্তু এটা আবার 0 কে টাচ করছে না। আমি এটাকে একটু কেটে দেখাবো, তাহলে মনে হয় বুঝতে পারবে। না না, তো তুই ওই একটু সামনের দিকটা ঘোরা। মাউসটা এমন এটা দেখি ওই যে পয়েন্টটা, ওই যেখানে ওই যে যেখানে ব্রেক করছে। আমি এটা 6 থেকে 8 অব্দি কাটছি। 7 থেকে 8 অব্দি। এই যে পয়েন্ট গুলো এইরকম একটা 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 করে পয়েন্ট প্রত্যেকটার ক্ষেত্রে এরকম নিচে নেমে একটু দাঁড়াতে।
হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম এইখানে এই একটা একটা করে পয়েন্ট এরকম নিচে নেমেছে। হ্যাঁ কিন্তু এখানে তুই চেঞ্জ করতে পারবি না, তার কারণ হচ্ছে এই যেখানে ব্রেকটা হয়েছে ওটা জিরো নয়, তো তুই যদি ওখানে চেঞ্জ করে দিস ওটা পুরো ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। আচ্ছা, মানে এটা কি যেরকম আছে এরকমই রেখে দেবো? হ্যাঁ হ্যাঁ, এটা কিছু চেঞ্জ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ব্রেক হতে হবে এবং জিরোতে গিয়ে ব্রেক হতে হবে। হুম হুম। এবার বাকি পেয়ার গুলো তাহলে তোমার দেখো, এটারই বাকিগুলো দেখিয়ে দিই। 1 2 3 দেখালাম, 1 4। হ্যাঁ এই অ্যাঙ্গেল গুলো বেশ ভালো এসছে। ঠিকই আছে। 2 4, এগুলো সাইন চেঞ্জ করে ঠিক হয়ে যাবে না? মনে হয় ঠিক হয়ে যাওয়া উচিত। আচ্ছা এবার দেখবো তাহলে সাইন চেঞ্জ করে। আর এটা 3 4। তো সারফেস গুলো দেখিয়ে দিই, ডায়াবেটিক সারফেস গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাকি সবগুলো পেয়ারে না ডায়াবেটিক সারফেস গুলো দেখা যায়, তার কারণ ডায়াবেটিক সারফেসটা তো চেঞ্জ হবে না। হ্যাঁ যে কটা পেয়ারে আছে ডায়াবেটিক সারফেস মানে রো বরাবর সারফেস গুলো দেখা। আচ্ছা। এটা হচ্ছে W11। এটাও একটু এইখানটা একটু কেমন মতো একটা আছে। না না, ওটা 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 ভালো করে দেখো, ওটা স্মুথলি ভ্যারি করছে, ওটা জাম্প নয়। আচ্ছা আচ্ছা, এই একটা এরকম টাইপের একটা টিম মতো আছে একটা। এটা W11 দেখালাম, এটা W12, ডায়াবেটিক কাপলিং। হ্যাঁ হ্যাঁ এখানে 1 আর 2 এর মধ্যে ওই ইয়ে ছিল, একটা সিম ছিল, সিম না সরি সিআই ছিল একটা। তাহলে এখানে এখানে দেখ তো ওটা এক্সচেঞ্জ হয়ে গেছে কিনা, ওই W11 আর W22টা, মানে এখানে তো কাপলিংটা আছে। হুম হুম। এখানে W11 আর 22 একসাথে প্লট কর। আচ্ছা, W11। এটা তো বোঝার উপরে নেই, এটা তো একদম ইয়েতে গিয়ে হয়েছে, অ্যাকচুয়ালি জিরোর কাছাকাছি হয়েছে, তো এটা বোঝার উপায় নেই। কেটে কেটে দেখবো। না না, এটা কেটেও দেখা ঠিক আছে, মানে এমনি জাস্ট আলাদা আলাদা করে ওই 1 2 1 3 দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 2 3। 1 4। না ওই যে একটা রিজিয়নে একটু মানে প্রবলেম হচ্ছে না, ওই জায়গাটা একটু কম্পারেটিভলি একটু স্মুথ করে দেখা যেতে পারে যে বেটার হয় কিনা। হ্যাঁ দেখলাম কিছু জায়গায় এসছে। ওইটা তোমার এনএসসিটা দেখাবো একবার, এখানটা আমি করেছিলাম যেটুকু স্মুথ, কোন পার্টটা আর একটু স্মুথ করলে প্রবলেম হচ্ছে 1 2টায় দেখলাম প্রবলেম হচ্ছে, আর এটা 1 4। আচ্ছা দেখছি, এনএসসিটা দেখাচ্ছি 1 2।
3 এখানে এই এলএসিডিটা আছে হচ্ছে 1 2 এর না মনে হয় ওইটা ওইরকম শার্প পিকের পর হঠাৎ কিছুটা নেমেছে তো ওই জন্য হয়তো ওরকম আসছে হয়তো আচ্ছা যে একটা কোচা টাইপের আসছে এইটা মানে প্রবলেম হচ্ছিল 1 3 টায় প্রবলেম হচ্ছে 1 না 3 মান্থলি তো ওই জায়গায় কোনো প্রবলেমই নেই 2 3 একই রকম আচ্ছা এইগুলো সব সাইন চেঞ্জ হবে না এখান থেকে না 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 এটা তো রো তো না তাও ফাই দেখাস না তাও রো দেখাবে তো মানে এটা তো রো বরাবর ইন্টিগ্রেট হচ্ছে আচ্ছা আচ্ছা এটা একটু এরকম টাইপের এসেছে না আগে ওই 1 2 টা দেখি এটা হচ্ছে 1 2 টা না একটু ওই জায়গাটা দেখি একবার ওই জায়গাটা কোন জায়গাটা বলতে এই পার্টটা না ওই যেখানে কনিক্যাল ইন্টারসেকশনের রিজিয়নটা আচ্ছা এটা তাহলে আমি 1 অবধি ছবিটাকে ঘোরা ওই জায়গাটা বোঝা যাচ্ছে না কিরকম হয়ে আছে না মানে এই জায়গাটা মনে হয় একটু স্মুথ করতে হবে মনে হয় কোন পার্টটা করবো মাথাগুলো তো একদম মানে স্মুথ করে দিয়েছি এ তো ওরকম খোঁচার মতো হয়েছিল পুরো তো এরকম স্মুথ করে দিয়েছি আমি 0 থেকে 1 রিজিয়নটা কাটবো হ্যাঁ 0 থেকে 1 রিজিয়নটা কাটবো হ্যাঁ হ্যাঁ না মানে এই জায়গাটাই হয়তো এইরকম বলে হয়তো কিছু একটা ওই জন্য আনস্মুথ ব্যাপারটা আসছে এই জায়গাটা একটু স্মুথ টুথ করে দেখতে পারিস যে কিরকম কি আছে মানে বেটার হয় কিনা আচ্ছা আচ্ছা এই জায়গাটা তাহলে একটু দেখবো হ্যাঁ 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 এটা 1 3 করুন না ঠিক আছে 1 3 করে 1 2 তাও 1 2 আর 1 5 এটা তো এটা বড় করে নে ওখানে এ প্রেস করলেও বড় হয়ে যায় এই প্রেস করলে ও বড় হয়ে যাবে হ্যাঁ 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 ঠিক আছে তাহলে আপনি ডায়াবেটিক সার্ফেসে চলে যান আচ্ছা আচ্ছা ডায়াবেটিক সারফেস 1 4 অবধি দেখিয়েছিলাম ডায়াবেটিক সারফেস 2 1 টা দেখাচ্ছে না 2 2 টা হ্যাঁ 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 সরি এটা হচ্ছে W2 এটা ওই জায়গাটা একটা এরকম W22 টা ও আচ্ছা বুঝতে পেরেছি আসলে মানে এর উপরে একটা সারফেস আছে বুঝেছো এবার ওই সারফেসটা এই জায়গাটা একটা যেহেতু সিআই করেছে না ওই সারফেসটা মানে এরকম টাচ হয়ে আছে W1 আর W2 টা যদি একসাথে প্লট করি তাহলে পুরো মানে বোঝা যাচ্ছে না 2 2 না 2 2 আর 3 3 হ্যাঁ তাই হবে দেখি ডায়াবেটিক রো 3 using 1:2:5 with 9 না না 3 3 না 3 3 ছাড়া তো হবেও না ওখানে
না এটা অ্যাকচুয়ালি কাপলিংটার জন্য এরকম খোঁজা হয়েছে। ও তুই এমনি নর্মাল এমনি অ্যাডিয়াবেটিক সারফেসটা প্লট করে দেখ U2টা ওরকম খোঁজা থাকবে না। এই জায়গাটা হচ্ছে এটা, এই যে 1 1 আর 2 2 এই জায়গাটা একটা টাচ, হ্যাঁ 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 1 1 টা উপরের দিকে উঠে আছে আর 2 2 টা একটু নিচের দিকে নেমে আছে। হ্যাঁ 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 এই 1 1 টা হচ্ছে গ্রিনটা, এটা উপর দিয়ে গেছে, আর 2 2 টা তার নিচে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ। গিয়ে ওখানটা টাচ করে আছে। তাহলে কি ওই জায়গাটা কোনো স্মুথ টুথ করার দরকার হবে? মানে একটু স্মুথ করে দেখতে হয়, মানে এই ভার্সনটাও রেখে ওটাকে একটু স্মুথ করে দেখতে পাই যে বেটার হয় কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এইটারই 2 3 টা দেখাচ্ছি, W23, এটা W23। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো সব ইভিতে তো। হ্যাঁ, স্কেল করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সৌম্যত তুমি ওই TDDV এর ডায়নামিক্সে এইচ বারের ইউনিটটা মানে কোন ইউনিটে নিয়েছিলে? ওই 0. ইপিএস টাও, ইপিএস টাও, ইপিএস টাও হ্যাঁ। 3 আর 6, 3 4 টা দেখি। 3 টা তো এখন দেখালাম, এটা 3 4 টা, W34। আর এটা হচ্ছে W44 টা। এবারে অন্য আরেকটা পেয়ার দেখাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 3 হলো 311, 311 ABT ডায়াবেটিক সারফেস দেখাবো। হ্যাঁ হ্যাঁ ডায়াবেটিস সারফেস দেখা, কারণ ওইগুলো তো তোকে ওই সাইন চেঞ্জ করতে হবে, করে তো ওটাকে দেখতে হবে আচ্ছা, এডিটি গুলো। ডায়াবেটিক রোমানন, এটা হচ্ছে, এটা কোন পেয়ার জানো? এটা 311 পেয়ারে W1। হ্যাঁ 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 বাকিগুলো দেখি। এটা W12 পুরো জিরো এসছে, W13 টাও জিরো, W14 টা আছে। এটা W2 না না এটা 1:3, 4 হবে। 1:4 হবে। এটা W22 টা। এইখানে ওই একটা ইয়ে মতো আছে, হাব মতো, এইখানে এই যে ব্রেক করে আবার এরকম চেঞ্জ হচ্ছে, এখানে হ্যাঁ স্লোপ হ্যাঁ চেঞ্জ হচ্ছে। এইটা মানে সেম ওই উপরের সারফেসটা নিচের সারফেসটা টাচ করার কারণে এরকম একটা চেঞ্জ আসছে। এরকম তো পাইরাজিনের ক্ষেত্রে দেখিনি, ডায়াবেটিক সারফেস গুলো অনেক স্মুথ এসেছিল, এইখানে এইরকম একটা জিনিস দেখছি আসছে বেশিরভাগ প্যারের ক্ষেত্রে। এটা কিছু না। আচ্ছা, W23। তো সবসময় একটা জিনিস যেন থাকে যে 0 আর 360 যেন মেলে, মানে এটা হচ্ছে ব্যাপার। ডায়াবেটিক কিন্তু টাও এর কথা বলছি না, টাও মিলতে মানে মিলবে কিন্তু পজিটিভ নেগেটিভ হতে পারে। আচ্ছা, আর এটা W24 টাও আসছে জিরো। তোমাকে থার্ড W33 টা দেখাচ্ছি, W33, এটা W33। W34 টাও জিরো, এটা W44। তাহলে অন্য পেয়ারে যাচ্ছি।
311 হলো 312 এডিটি রো থ্রি টুয়েলভ পেয়ারের ক্ষেত্রে W1 এইখানে ওই সেম ফিচারটা এসেছে। এইখানে একটা এরকম একটা এসেছে W1 ঠিক আছে, মানে এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, এরকম হঠাৎ করে একটা জাম্প করে গেছে জিরো। না মানে এনএসসিটা কি রকম? এনএসসিটা দেখাচ্ছিল তাও রো, তাই তো কত মোটামুটি স্মুথ এসছে, তো ওইটা একটু কেমন একটা এসেছে এই সারফেসটা, মানে এই কাপলিংটা ডায়াবেটিক কাপলিং 1:2:4 মানে W12 টা এরকম একটা এসেছে। ঠিক আছে, দেখা বাকিগুলো দেখি। এটা 1:3 হ্যাঁ হ্যাঁ এটা W14 হ্যাঁ 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 এটা 2:2 এই একই ফিচার একটা। এটা 2:3 এটা W24 এটা W33 এটা 3:4 এটা 4:4 এবার এবার তুই ওইগুলোকে আগে ইয়ে কর, মানে তোর ওই সাইন চেঞ্জ গুলোকে কমপ্লিট কর। আচ্ছা তোর এডিটি অ্যাঙ্গেল গুলো আর বাকিগুলোরও ধর, যেগুলো এডিটি অ্যাঙ্গেল গুলো পাই কিছু আছে, মানে যাদের যেগুলো যেটা দেখা যায়। হ্যাঁ 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 এবং দেখা কতগুলো মানে ওই পিজেটি গুলো দেখানোর দরকার নেই, কারণ পিজেটি গুলো যতক্ষণ না ওটা মানে মানে সাইন কারেকশনটা হচ্ছে ততক্ষণ ভালো হবে না। তুই মানে পাই গুলো অ্যাটলিস্ট দেখা, মানে বাকি পেয়ার গুলো। Q3 Q7 পেয়ারটাই এটা আমি দেখছি যে কোনো একটা পেয়ারেরই মানে যে কোনো দুটো স্টেপের মধ্যে ওই কনিক্যাল ইন্টারসেকশনটা আছে, এরকম না যে 1-2 এর মধ্যে আছে আবার 3-4 এর মধ্যে আছে, এরকম নেই। আমার শুধুমাত্র 1-2 এর মধ্যেই আছে, আর কোথাও নেই, মানে 3-4 এও কোথাও নেই। হ্যাঁ কোথাও নেই, কিন্তু মানে কিন্তু ধর 2-3-3-4 এগুলো পিজেটি আছে তো। হ্যাঁ পিজেটি আছে। তো তাই তো জিনিসটা অনেকটাই সোজা তাহলে, মানে 1-2 ছাড়া কিছুই নেই। হ্যাঁ ওইটা আমি দেখছিলাম যে 1-2 ছাড়া কোথাও পাচ্ছি না।
তাহলে তো জিনিসটা লেখাও অনেক সুবিধা, অনেক জিনিসটাও চাপা কম। তবে জিনিসটা মানে আর মনে হয় না তাহলে যেহেতু অতটা ইন্টারেস্টিং না, তুই হয়তো জেসিপিতে দেওয়াটা ডিফিকাল্ট আছে। আগে হোক যদিও কাজটা, তারপরে দেখা যাবে। এটা হচ্ছে 3-7 পেয়ারের ক্ষেত্রে থিটা 1-2 টা চেঞ্জটা হচ্ছে পাই, কারণ ওখানে একটা সিআই ছিল, সিআইটা দেখিয়েছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জন্য চেঞ্জটা হচ্ছে পাই। মানে এখানে বাকি ওই সামনের দিকে তো আরো বেশি হচ্ছে, মানে যে 5-5 এর কাছাকাছি চলে যাচ্ছে। 5-এর কাছে চলে যাচ্ছে। না তুই যে রিজিয়নটা মোটামুটি পায়ের কাছাকাছি ওটাই দেখো। আচ্ছা, আর আরেকটা মানে এটা কখনোই এক হবে না, মানে এটা এরকম ভ্যালুটা ভ্যারি করতে করতেই যাবে। তুমি আরেকটা বলেছিলে না ওই এডিটি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে মনে হয় ওই কি কম রোতে ম্যাট্রিক্স এর চেঞ্জটা দেখতে হয় নাকি বেশি রোতে দেখতে হয়? না অ্যাকচুয়ালি বেশি রোতেই দেখতে হয়, কম রোতে দেখতে নেই। মানে তোর কনিক্যাল ইন্টারসেকশন থেকে তুই যত দূরে যাবি তত জিনিসটা অ্যাকিউরেট হবে। আচ্ছা, মানে তুই ধর যদি কনিক্যাল ইন্টারসেকশনটা একদম 0-0 তে থাকে, তাহলে তুই যত বেশি রোতে যাবি তত জিনিসটা অ্যাকিউরেট হওয়া উচিত। ঠিক আছে, তাহলে বাকিগুলো দেখাই। হ্যাঁ মানে পিজেটি গুলো দেখার দরকার নেই, কারণ পিজেটি গুলো তো কারেক্ট করতে হবে। তুই যত ওই মানে পাই গুলো দেখা। এটাতে তো ওই একটাই দেখালাম, আর তো নেই। আর অন্য পেয়ারের প্রত্যেকটা পেয়ারের পাই গুলো দেখা। ওই পেয়ার বলতে মাত্র 4টে পেয়ারই আছে, আর কোথাও নেই এনএসসি। না, সিআইও নেই। তাহলে তো মিটেই কাজ করছে কিন্তু ওই কম্পোনেন্টের মধ্যে কম্পোনেন্টটা নেই। হ্যাঁ বুঝেছি। এই লাস্ট পেয়ার এর মধ্যেই শুধু আছে। এইখানে আমার দুখানা সিন ছিল কিন্তু চেঞ্জ এসছে পাই। তাহলে 2 পাই এটা। 2 পাই আসেনি অ্যাকচুয়ালি, 3 এর কাছে গিয়ে এন্ড হয়ে গেছে। এইগুলোর ক্ষেত্রে না মানে তুই ধর যেখানে ধর একটু একটু কম বেশি আছে সেগুলোকে ওইটা দিয়ে গুণ করে দিতে হয় অ্যাকচুয়ালি। মানে তুই টাওটাকে ধর অল্প কিছু একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে দিলে ওটা পাই চলে আসবে। মানে এটা আগে সব মলিকিউলের করা হয়েছে। ওইগুলো কিভাবে করবে এটা মানে? না মানে ধর এইটা কি 1-2, তো 1-2টা ধর একটু অল্প একটু 1 পয়েন্ট সামথিং কিছু একটা দিয়ে গুণ করলে দেখবি এটা 2 পাই চলে আসবে। ও, নরম করে তাহলে গুণ করতে হবে। তোমাকে দেখাবো? হ্যাঁ দুটো সিন দেখাবো তোমাকে? মানে এই এনএসসিটা দেখা। আচ্ছা, এনএসসি না, ঠিক আছে। এনএসসি tau dot, sorry, tau pi. হ্যাঁ ঠিকই আছে। এই দুটো সিম আছে, 2 পাই আসার কথা নাকি এটা একেবারে জিরোতে গিয়ে মানে একদম এন্ডে গিয়ে শেষ হচ্ছে? না না এটা 2 পাই আসার কথা, কারণ ওটা 0 তে ওটা কানেক্টেড নয়। আচ্ছা, মানে এটা যদি 0 দিয়ে পাস করতো তাহলে তাহলে একটাই হতো। 0 দিয়ে পাস করছে না এটা। এই এটা পাস করে বেরিয়ে যাবো? না 0 দিয়ে পাস করছে না বলছি। আচ্ছা, মানে 0 দিয়ে পাস করলে ওটাতে একটাই সিম হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা পেয়ার নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেই পেয়ারটা হচ্ছে মানে অভিষেকটা করেছিল, ওটার তো অ্যাব ইনিশিও ডেটাটাই পড়ে আছে, যখন ওটা প্লট করছি তো অদ্ভুত রকম দেখতে আসছে, মানে গ্রিড গুলো সবকটা দেখাচ্ছে না। ওই পেয়ারটা তোমাকে একটু দেখাচ্ছে, ওটা কিভাবে স্মুথ করবে একটু বলে দিও।
3, 6. এই যে জিনিসটা, এটা আমি অ্যাবিনিশো থেকে পেয়েছি। এটা স্মুথ করা নেই তার মানে একটা। হ্যাঁ, এবারে এইখানে না দুটো গ্রিড দেখাচ্ছে না, এই শুধুমাত্র দেখো এইগুলো দেখাচ্ছে, এই যে কারেসপন্ডিং ওয়াই বরাবর যে লাইন গুলো সেগুলো কিন্তু আসছে না। না, তার কারণ হচ্ছে এখানে সব পয়েন্ট নেই, ওই জন্য আসছে না। আমি যদি ভিআই দিয়ে দেখি তাহলে কিন্তু ওয়াই এর সব পয়েন্ট আছে, তাও একবার দেখি, ওপেন কর ভিআই দিয়ে। এইটা স্মুথ একদম প্রথম থেকে দেখি। আচ্ছা, এখানে একদম গ্র্যাজুয়ালি নিচে নাম 181টা গ্রিড থাকলেই তো মোটামুটি হয়ে যায়। গ্র্যাজুয়ালি নিচে নাম। আচ্ছা, এই পয়েন্ট টুর উপর অব্দি কটা লাইন? এই তো 181টা, এই না, ওটা ওই ফাঁকা লাইনটা নিলে 182, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই একদম নিচে চলে যা। এটা 0 হয়ে গেল কি করে? ও 8, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এটা হচ্ছে 80টা, তাই তো? 80টা রোতে 80টা পয়েন্ট আছে রোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 80 × 182 কত হয়? 80 × 182, আমি তো ক্যালকুলেটর নিয়ে আমি করে দেখছি। 14,560। ওখানে হয়তো কম আছে তো, 4টে কম। কোথাও পয়েন্ট মিসিং আছে, ওই জন্য ওটা ওই হয়নি। এটা তো ওই ইন্টারঅ্যাক্টিভে ফিল করা যায়, সেরকম ফিল করতে হবে তোকে। এটা কিভাবে করবো একটু দেখে, এটা বুঝতে পারছি না। এইটা আমি অনেকক্ষণ ধরে স্মুথ করার চেষ্টা করছি কিন্তু আসছেও না ঠিকঠাক। মানে ইন্টারঅ্যাক্টিভটা ওপেন কর তাহলে। তাহলে তো এই ফাইলটা মনে কপি করতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রে। সিপি মাইনাস এটা পুরোটাই কপি করে পুরোটা কপি কর জাস্ট। ভালো হয়ে যাবে, এত টাইম লাগবে বুঝতে পারি। হয়ে গেছে।
2326 তার মধ্যে এনএসিটি হ্যাঁ এটা 3 হ্যাঁ আচ্ছা এইখানে মানে কোথাও একটা আচ্ছা এডিটে যা, এডিট হ্যাঁ এডিটে ফিল ভ্যালুতে যা। হ্যাঁ আচ্ছা এখানে তাহলে উল্টো দিক থেকে ফিল করতো, মানে প্রথমে এতে যা, ভিউতে যা, ভিউ টগল অ্যাক্সিস কর। তো এখানে স্টার্ট কর হচ্ছে ধর 0.1 থেকে, আর এন্ডটা কর হচ্ছে 8। আচ্ছা আর 8.0 কর, 8.0। আর গ্রিড স্পেসিং হচ্ছে 0.1। আর এটা কি মাঝের পয়েন্টগুলো ফিল করে দেবে? হ্যাঁ এটা কি মাঝে যদি কোনো পয়েন্ট না থাকে ওটাকে ফিল করে দেবে? হ্যাঁ 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 ওই এক্সট্রাপোলেটের ওখানে ক্লোজেস্ট না করে রিগ্রেশন বা কিছু একটা আছে, হ্যাঁ ওটা কর। সেইটার মিনিংটা কি? এই ওটা এক্সট্রা যে ওই যে এক্সট্রা পয়েন্টটা কিভাবে তৈরি হবে, ওটা কি ইন্টারপোলেট করে তৈরি হবে নাকি আগে পরের পয়েন্টটাই কপি পেস্ট করবে, সেইটা বলছে। রিগ্রেশন মানে ইন্টারপোলেট হবে, আর ক্লোজেস্ট মানে আগের পরের কোনো একটা পয়েন্ট তো কপি করে দেবে জাস্ট ওই ওই ফাঁকা ফাঁকা জায়গাটাতে। রিগ্রেশনটাই মেন রাখার চেষ্টা করবে। হ্যাঁ 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 অ্যাপ্লাই কর। আচ্ছা এবার উল্টো দিক থেকে আরেকবার দেখি, টগল অ্যাক্সেস কর। হ্যাঁ এবার এটাকে সেভ কর। হ্যাঁ করে এবার এটাকে বন্ধ করে দে। এবার জিএনইউ প্লটে প্লট করতে, মানে আইদার এক্স বা ওয়াই কোনো একটা অ্যাক্সিস বরাবর ফিল করতে হবে। হ্যাঁ এবার বড় কর, এবার হয়ে গেছে, এইবারে এসছে। হ্যাঁ এবার এটাকে স্মুথ করতে হবে। এইটাকে মানে কিভাবে স্মুথ করবে? এইখানে ডেটাগুলো এরকম হঠাৎ করে উঠেছে না মাঝখানে। এবার তোকে এই প্যাটার্নটাকে বজায় রেখে তোকে ধর 0 থেকে ধর 10 অবধি মানে 10-এর উপরটাকে প্রথমে পুরো ছেটে দিবি, মানে 10-এর উপরে যা রয়েছে জেড অ্যাক্সিসটা না ছেটে দিই, মানে ভ্যালুটাকেই একটা প্রোগ্রাম লিখে বা কিছু একটা করে ছেটে দিতে হবে। আচ্ছা আচ্ছা মানে প্রোগ্রাম তারপরে বাকি পয়েন্টগুলো যেগুলো ছোট ছোট আছে ওগুলোকে তুলে তুলে ওই লাইনে নিয়ে আসতে হবে, মানে জিনিসটাকে তোকে আঁকতে হবে পুরো জিনিসটাকে। প্যাটার্নটা দেখতে কেমন হবে? এই উঠে গিয়ে এই লাস্টে গিয়ে নামবে? হ্যাঁ মানে প্যাটার্নটা এরকম রেখে তোকে আঁকতে হবে ছবিটা, না ওইরকম করে প্রত্যেকটা পয়েন্ট তুলে 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 মানে একটা দেওয়ালের মতো বানাতে হবে। এইখানে আবার যেমন নেমেছে, আবার এই মাঝখানে ওঠা, আবার এখানে নামা। না না তোকে ওইটা নেমেছে মানে হচ্ছে ওই জিরোতে গিয়ে টাচ করছে না, জিরোর একটু পর থেকে শুরু হচ্ছে জিনিসটা। জিনিসটা কি এই রকম ভাবে ঘোরাতে হবে এই জায়গাটা? না 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 ঘোরানোর কিছু নেই, জাস্ট যেভাবে উঠেছে সেটাকে স্মুথলি তুলে দিতে হবে। এইভাবে এটা গিয়ে উঠে এরকম না তুই একটু আগেই তো এরকম একটা এনএসসিটি দেখালি, ঠিক ওই রকম হবে, এইরকম টাইপের একটা এনএসসিটি দেখালি কিছুক্ষণ আগে, হ্যাঁ হ্যাঁ মানে ঠিক ওই রকম একটা ফিচার হবে। ওটা তো পুরো অনেকটা স্মুথ করা ছিল, বুঝতে পারছিলাম ফিচারটা। এবারে এটা তো উপর উপর দেখে তো বুঝতে পারছি না ফিচারটা কেমন হবে। না না তোকে এই যে পয়েন্ট গুলো কিছুটা নামিয়ে কিছুটা তুলে ওই রকম টাইপের একটা দেওয়াল আনতে হবে, যে যার ভ্যালু গুলো 10-এর আশেপাশে থাকবে। আচ্ছা আর কয়েকটা এনএসসি না একটু বেশি স্মুথ হয়ে গেছে, মানে 2-3-এ নেমে গেছে। না না সেটা তোকে পাই গুলো ঠিকঠাক আসলেই হলো। আর পাই এসে গেছে। না তাহলে আর দরকার নেই। আচ্ছা মানে মোট কথা যে কোয়ান্টাইজেশনটা ঠিকঠাক হতে হবে।
আচ্ছা, এই যে ভ্যালু গুলো কমাচ্ছি, ভ্যালু গুলোর উপরে কোনো কিছু ডিপেন্ড করছে না, আমি যে ক্যালকুলেশনটা করছি? না, বরঞ্চ ডিপেন্ড করছে না তো বটেই, আর বরঞ্চ ওই ভ্যালু গুলো দিলে তোর পুরো ভুল হবে, তার কারণ ওগুলো জাম্প। মানে এত শার্প ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায় না। হ্যাঁ, তোকে মোটামুটি 9-10 এর মধ্যে রাখলে সেটা ঠিকঠাক হয়। আর আচ্ছা, এই অ্যাকচুয়ালি তো এই পয়েন্ট গুলোতে এনএসএটা ইনফাইনাইট হওয়ার কথা, এবার এই ইনফাইনাইটের তো কোনো মানে নেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুই 10টাও ইনফাইনাইট বলতে পারিস, 100টাও ইনফাইনাইট বলতে পারিস, কিন্তু মোটামুটি মানে যেটাতে মোটামুটি ভালো দেখতে লাগবে, পাই পাই আসবে, সেটাই ঠিকঠাক। আর মানে ওইটার কোনো মানে নেই ওই ভ্যালু। আচ্ছা, তাহলে তুই আপাতত এইটাকে স্মুথ কর, এবং ওই বাকিগুলোর ওই সাইন ফাইন চেঞ্জ চেঞ্জ করে ওইটাকে পিজেটি গুলো দেখ কিভাবে আসছে। এই পার্টটা আমি করে নিচ্ছি। আচ্ছা, ওটা। এটা করে আবার ধর শুক্রবার নয় একটু বসাতে পারি। হ্যাঁ, 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 এই শুক্রবারের মধ্যে কমপ্লিট করে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তাহলে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ।